ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে ভুট্টা খেতে পাওয়া কাপড় ও একজোড়া জুতার মালিককে পাওয়া না গেলেও নিখোঁজ দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী শারমিন আক্তার বাড়িতে ফিরেছেন। রবিবার রাতেই তাকে রংপুর থেকে এই বাড়িতে আনা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে প্রেমের সম্পর্কের জেরে ঘর ছেড়েছিলেন মাদ্রাসা ছাত্রী নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা পরিষ্কার করতে রাজি নয় মাদ্রাসা ছাত্রীর পরিবার। সোমবার বাড়িতে গিয়ে এমনটাই জানা গেছে। এদিকে অভিযোগ না পাওয়ার কারণে ঘটনা নিয়ে পুলিশও কিছু বলতে রাজি নয়। মাদ্রাসা ছাত্রীর বাবা দুপুরে মুঠোফোনে দাবি করেন তার মেয়ে ফিরলেও এখনও তিনি বুঝে পাননি। তবে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন বলছে মাদ্রাসা ছাত্রী বাড়িতে ফিরেছে। মোটা অঙ্কের টাকায় বিষয়টি মীমাংসা করছে মাদ্রাসা ছাত্রীর পরিবার। মামুন সাংবাদিক, তোমার তো বাইক নাই, তোমার তো শূন্য হবা তোমাদেরকে দিয়েন আমার বহুত হচ্ছে মেয়েটা বলে পাই যদি বাবু মেয়েটা কথা বলা না হাত তুই বুঝে পাওয়া নেই। তোমাকে আলা বুঝে জানি না না আমি আল্লাহ বুঝে পাওয়া নেই। আর কেটে পায় মেয়েটাকে, হ্যাঁ মেয়েটা কেটে উদ্ধার হয়ে মেয়েটা কেটে তো তাই আল্লাহ বিশ্বটা বাঁচুনি তাই আমি মোটা গেল চুয়ে পড়া করবো। এটা কি উত্তর পুলিশ হয়ে না অন্য জনে? অন্য জন না কি একটু শুনে দেবো। আচ্ছা। এর আগে রবিবার সকালে ঠাকুরগাঁটু বালিরেঙ্গি মহাসড়কের কালমেঘ শুকানিপাড়া এলাকায় ভুট্টা খেতে একজোড়া জুতা ও কাপড় চোপড় দেখতে পান ভুট্টা ক্ষেতের মালিক। খবর পেয়ে সেখানে এসে মেয়ের বাবা সাইফুল ইসলাম ও তার স্বজনরা দাবি করেন ভুট্টা খেতে পাওয়া কাপড় চোপড় নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর। স্বজনরা আরও দাবি করেন প্রতিবেশী মাদ্রাসা সুপার আবু তালেবের ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়েছিলেন মাদ্রাসা ছাত্রী শারমিন আক্তার। হ্যাঁ, আমার বউকে বললাম যে তুমি তো কথা বলতে তুমি আমাকে বললা না কেন? তো তোমার আমার ভয় আমাকে বলে নাই আমার বউ। এটা যেগুলো কাপড় চোপড় পাওয়া গেল তোর বেটির চাচা ওই ছেলে যেগুলো কাপড় চোপড় পাওয়া গেলে তোমার বেটির? হ্যাঁ এগুলো পড়েছিল আপনি কনফার্ম না? কনফার্ম আমার ভাত হয়েছে, আমি কনফার্ম বলতে পারবো না। এইটার খোঁজ পাইলেন কিভাবে যে ভোটটা বাড়িতে পড়ে আছে? এখানে যে কাপড় লোকজন গুলো এখানে সকালে যা দেখছে না, ওরা আমাকে ফোন দিল ওদের আপনার এখানকার লোকজন আপনাকে বলছে। হ্যাঁ মানে এইখানকার যারা ফোন দিচ্ছে উনি কি চিনতো আপনাকে? আমাকে কিন্তু আমার একসাথে গরু ব্যবসা করতাম। ফোন দিছিল ও কি জানতো যে আপনার মেয়ে? ও ফের আমার এক বন্ধু বললো যে ওর মেয়ে ফোন দিছে। শুনে ফোন দিছে ও আচ্ছা আচ্ছা। নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ঘরে ফিরলেও মালিক পাওয়া যায়নি কাপড় চোপড় ও একজোড়া জুতার। তাহলে কাপড় চোপড় আর এই জুতার মালিককে? এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। কথায় 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 বাড়তে বাড়তে জঙ্গল বাড়ে বাড়ে এইসব ভাবতে আমি রাতি আছে এটা বেদি ছোঁয়া কাপড় করতে হইতে সুন্দর সুন্দর গোপ হইতে এখন খালি তো কাপড় পাওয়া যায়, এত কিছু পাওয়া যায়নি? চেঙ্গাদা জুতালা কাপড় চ্যাংড়া জুতা মেয়েটা কাপড় আর কিছু পাওয়া যায়নি? নাই আমার মুক্তি চ্যাংড়া পাই কিছু ওইটাই বাড়ি চারটা ভাই হবে বলে